তো সেই গভর্নেন্স। তখনকার বিষয়টাকে এখন আনা হচ্ছে। এতদিন তো মুজিববাদ শব্দটার খুব প্রচলন ছিল না, এমনকি জিয়াবাদও এসেছে। নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন মুজিববাদ, জিয়াবাদ সব বাদ। অথচ এই বাদগুলো সম্পর্কেই আমরা কিন্তু আমাদের সময়টা আমরা শুনিনি যে এই মুজিববাদ জিয়াবাদ বলে আসলে কিছু আছে। ফজলুল হক মনি, আপনি একটা ইতিহাস বলছিলেন, সেই সময়টিতে এটা ছিল। হঠাৎ করে এখন কেন এই বাদ মুর্দাবাদ এসে যাচ্ছে? মুজিববাদের স্লোগানটা বিখ্যাত করেছিল আসলে আপনার এই জাসদের স্লোগান, মুজিববাদ মুর্দাবাদ, এটা একটা হিস্টোরিক্যাল স্লোগান ছিল জাসদের। জাসদের কিন্তু সেই লিটারেচার। কবে? হ্যাঁ। হ্যাঁ, একেবারে বলছি, যেহেতু আপনি একই ফেনোমেনা, একই পরিবারের বিরুদ্ধে লড়াই, একই ফ্যাসিস্ট আইডিয়ার বিরুদ্ধে লড়াই, শেখ মুজিবের চতুর্থ সংশোধনী আর শেখ হাসিনার পঞ্চদশ সংশোধনী, এই যে প্রসেস, একা একা শাসন করা, সবাইকে বাদ দিয়ে দেওয়া, বিরোধী দল মুক্ত বাংলাদেশ রাখা, গণমাধ্যম নিয়ন্ত্রণ করা, লুটপাট, দেশটাকে পারিবারিক সম্পত্তি মনে করা, এই চরিত্রটা তো এইটাই। আওয়ামী লীগের যে বাকশালী শাসন ব্যবস্থার রাজনৈতিক দর্শনটাই হচ্ছে মুজিববাদ। এবং হুম। সেইটা কিন্তু কিন্তু ব্যারিস্টার ফুয়াদ, আপনাদের মনে আছে নিশ্চয়ই যে যখন এই কোটা আন্দোলনটা হলো, যেটি আসলে এই পুরো গণঅভ্যুত্থানের শুরুটা হলো, তখন কিন্তু স্লোগান এসেছিল বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। তখন কিন্তু এই স্লোগান চলেছে অনেক, গণমাধ্যমে সেটা ফুটেজও আছে। তারপরে যখন অভ্যুত্থান সফল হলো, পতন হলো স্বৈরাচারের, তখন এসে হয়ে গেল মুজিববাদ মুর্দাবাদ। এটা আসলে কেমন হলো? ওইটা হলো একটা ফ্যাসিস্ট রেজিমের সময় টিকে থেকে স্লোগানটা দেওয়া, বেঁচে থেকে একটা বাস্তবতার ভিতরে সবাই বাস করেছে। তখন সেই আন্দোলনটা তো সেই লেভেলে যায় নাই। সাধারণ স্টুডেন্টদের একটা দাবি দেওয়া ছিল আর কি। তো সেখান থেকে সাধারণ স্টুডেন্টদের একটা দাবি দেওয়ার ভিতরে ইমিডিয়েটলি তারা শেখ হাসিনার পদত্যাগ চাইছে, ব্যাপারটা তো ওরকম না। তাই বিষয়টা হচ্ছে যে এটা তো ক্রমান্বয়ে ডেভেলপ করেছে। যখন গণ অভ্যুত্থান হয়ে গেছে তখন তো আপনাকে পলিটিক্যালি নিজেকে ডিফাইন করতে হচ্ছে যে আমি আসলে কে, আমার আসলে আইডিওলজিক জায়গাটা কোথায়, আমি দার্শনিক ভাবে আমার রাজনীতিতে কোথায় স্ট্যান্ড করি, অন্যান্য রাজনৈতিক দলের সাথে আমার পার্থক্যের জায়গাটা কোথায়। দল যখন হিসাবে সে ঘোষিত হইল ফেব্রুয়ারিতে, তখন তাকে তো এই অবস্থানগুলো পরিষ্কার করতে হচ্ছে যে আমার রাজনীতিটা কি। এবং সেটাই দেখবেন যে এনসিপি নেতৃবৃন্দরা এখন বিভিন্ন মিটিং এ তারা তাদের রাজনীতিটা পরিষ্কার করবার চেষ্টা করতেছে, তারা আসলে কি, তারা আওয়ামী লীগ থেকে কোথায় ভিন্ন, তারা বিএনপি থেকে। তাহলে এতদিন তারা, মানে এতদিন যারা এই স্লোগানটা দিয়েছিল বা তাদের মধ্যে যারা ছিলেন, যারা আসলে শেখ মুজিবের স্তুতি বাক্য মানে উচ্চারণ করতেন, তারা কি প্রতারণা করতেন, মিথ্যা বলতেন, নাকি এখন এসে প্রতারণা করছেন বা মিথ্যা বলছেন? কিন্তু সবাই দেয় নাই, বিষয়টা হচ্ছে যে সকল ছাত্ররা দিয়েছে, ব্যাপারটা এরকম না। হুম। যেটা হয়েছে যে আপনার তখন যে ভয়ের সংস্কৃতির ভিতরে মানে সবাই বাস হাসনাত করে, আবদুল্লাহ, সার্জিস আলম, তারাও দিয়েছেন। তাদের ফেসবুক পোস্ট ঘাটলে পুরনো দেখবেন। তখন তারা তো পলিটিক্যাল জাতির পিতা, পার্টি। অনেক আবেগী বক্তব্য। সার্জিস তো নিজেও একসময় ছাত্রলীগের রাজনীতির সাথে ইনভলভ ছিল। বাট সিচুয়েশনটা হচ্ছে যে বাস্তবতাটা হস্টাইল হয়েছে তো গ্রাজুয়ালি। হাসিনার উপরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা স্লোগান দিয়েছে না যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার, হুম, হুম, হুম। প্রথম। কিন্তু আপনি যখন 15 তারিখে মেয়েদেরকে পিটাইলেন, তারপরে হচ্ছে 16 তারিখে আবু সাইদ খুন হয়েছে, সিচুয়েশনটা তো একটা গ্রাফ আছে। প্রথম দিনই তো আপনার সাথে হুম, সম্পর্কটা অবনতি হুম, হুম, এটা অবনতি হইতে হইতে যেটা হয়েছে, সিচুয়েশনটা হস্টাইল হয়ে গেছে, মুখোমুখি হয়ে গেছে। মুখোমুখি হওয়ার পরে তো সংসারটা ভেঙে গেছে। হুম। আলাদা হয়ে যাওয়ার পরে এখন নিজেকে নতুন করে ডিফাইন করতে হচ্ছে যে আমি আসলে কে। তো এই কে এর জায়গা থেকে কিন্তু আপনার শেখ মুজিব তখনও যা ছিলেন এখনো তা আছেন। তিনি মারা গেছেন বহু আগে। মানে তাকে এসে কেন এখন মুজিববাদ, শেখ মুজিব তখনও তার ওই সংশোধনী ছিল, তখনও তার ভূমিকাগুলো জীবিত ছিল যখন আসলে স্তুতি বাক্য পাঠ করা হতো। মুজিববাদ তো এক জিনিস না। তারা তো শেখ মুজিবের বিরুদ্ধে কিছু বলছে না, মুজিববাদ বলছে, ডক্ট্রিন। যেমন মার্কস এবং মার্কসিজম দুটা এক জিনিস না। হুম। তো সেই জায়গায় হচ্ছে না, মুজিববাদ বলছে তো। বলতে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দেওয়ার কথা বা মাজার ভেঙে দেওয়ার কথা বলা হচ্ছে না? আওয়ামী ফ্যাসিবাদের একটা ডক্ট্রিন আকারে বলা হচ্ছে মুজিববাদ। বাকশালকে বোঝানো হচ্ছে একটা হুম। অথরিটেরিয়ান, শেখ পরিবারের একদলীয় রাজত্ব, এক পরিবারের রাজত্ব। শেখ মুজিব তো একটা ব্যক্তি, হিস্টোরিক্যালি তার অবদান, ভুল ত্রুটি সবকিছুই হলো ফ্যাক্ট, এটাকে তো অস্বীকার করা যাবে না। হুম। কিন্তু মুজিববাদ একটা দার্শনিক জায়গা থেকে বলা হচ্ছে, একটা ডক্ট্রিন আকারে বলা হচ্ছে। জি। আমি একটু নিরুফার চৌধুরী, আপনার কাছ থেকেও এই বিষয়ে শুনতে চাই। মুজিববাদ ডক্ট্রিন, এখন মুজিববাদ মুর্দাবাদ। একসময় ছিল বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আরও অনেক কিছু ছিল, আপনারাও শুনেছেন। এখন মুজিববাদ মুর্দাবাদ। ব্যারিস্টার ফুয়াদ যেটি বলছেন, ক্রমান্বয়ে আসলে সংসারটা তো একসময় ছিল, এখন ক্রমান্বয়ে সেটি ভেঙে যাচ্ছে। বিএনপির সাথেও কি সংসার ভাঙার প্রক্রিয়া চলছে কিনা? জিয়াবাদ, সেটিও এখন বাদ দিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। এবং
সে মানে জিয়াউর রহমানের ছবিও পড়ানো হচ্ছে, পাড়ানো হচ্ছে, এই বিষয়গুলো হচ্ছে আপনি এখন। আপনি আপনাদের সাথেও দেখেন, ক্রমান্বয়ে সংসার ভাঙছে। আপনি একটা জিনিস দেখেন, গতকালকে পরশুদিন একটা মিছিলে স্লোগান এমন আসছে, যে পথে গেছে হাসিনা সেই পথে যাবে তারেক রহমান, এরকম টাইপের। তো তারা তো বলেই ফেলেছে, হুম। এখানে তো আর বাধা মানে কোনো কিছু থাকলো না। আর জিয়াবাদ মুজিববাদ বলতে ফুয়াদ সাহেব যা বুঝাইছেন ওটা উচ্চ উচ্চ মার্গের, বাট যা ছাত্ররা যা বুঝাইছেন জিয়াবাদ এই মুজিববাদ, সেটা কিন্তু নেগেটিভ সেন্সে বুঝিয়েছেন, যে এইসবের কোনো ঠাঁই নাই। এই যে মুজিবের কথা বললে, এতদিন তো মুজিব বলছে, তারপরে এখন জিয়া ধরে টানছে। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবিতে যারা পা দিয়ে মারায়, আমরা কিন্তু অত জিয়াউর রহমানকে সারাদিন জিয়াউর রহমান জিয়াউর রহমান করি না, যতটা হুম। শেখ হাসিনা শেখ মুজিবকে নিয়ে যতটা মানে জ্বরে ভুগতেন। তো আমরা তো এটা করি না, জিয়াউর রহমানের যে অবদান সেটুকুই আমরা সুন্দর করে তুলে ধরতে পারি না। সেইখানে তাকে তাকে এত হেয় করা, যে খুদ আওয়ামী লীগ পর্যন্ত এই হেয়টা করতে পারে নাই, যে খুদ আওয়ামী লীগ তাকে অনেক সংসদে অনেক কথা বলেছে, কিন্তু হুম। এইভাবে যখন আমরা প্রশ্ন করতাম যে আপনার বাবার হাত দিয়ে কিন্তু বীর উত্তমের আপনার পুরস্কার নিয়েছে, তখন কিন্তু তারা চুপ চাইতো, তারা কিন্তু আর কোনো উত্তর দিতে পারতো না। যখন আমরা ডক্টর ওয়াজেদের বইয়ের কথা বলে বা রফিক, মেজর রফিকের বইয়ের কথা উদ্ধৃতি দিয়ে বলতাম যে তারা বলেছে যে আমি 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 মেজর জিয়া বলছি, এই যে স্বাধীনতার ঘোষণা দিল তাদের বইতে লিখা, তখন কিন্তু আওয়ামী লীগ এটা নিয়ে কথা বলে না, অন্যভাবে কাটিয়ে গেছে। বাট এখন যে জিনিসটা করছে এখনকার আজকের প্রজন্ম, যেভাবে পা দিয়ে দলিয়ে মাথিয়ে হুলস্থুল বাঁধিয়ে দিচ্ছে এবং এত জঘন্য জঘন্য কথা বলছে, রাজনীতি না করলে যা হয়, রাজনীতির অভিজ্ঞতা না থাকলে যা হয়। আমাকে এক সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী মতিন চৌধুরী বলছিলেন, মনি, পৃথিবীতে সবকিছু কেনাবেচা করা যায় একমাত্র অভিজ্ঞতা ছাড়া। তাদের কিন্তু হুম। বুদ্ধি আছে, বয়স আছে, শিক্ষার মোটামুটি আছে, কিন্তু তাদের অভিজ্ঞতা নাই। যে অভিজ্ঞতা ছাত্র রাজনীতি করার কথা, সে অভিজ্ঞতা নিয়ে তারা মূল দলের একদম লাস্ট ফিনিশিং রাজনীতি করতে গেছে। তো তারা তো ছাত্রদের মতো কথা বলবে এবং অসংলগ্ন কথা বলছে। ছাত্ররাও কিন্তু এই ধরনের, আমি ছাত্র দল ছাত্রলীগ, আমি জঘন্যভাবে চিন্তা করতাম ছাত্রলীগকে, কিন্তু আমি এত নোংরা এত অধপতিত স্লোগান আমি কোনোদিন দেখিনি। আমি নীলুফার চৌধুরী মনি, একটা সময় আমি আপনার 90-এর গণ অভ্যুত্থানে আমার ভালো লাগতো বামরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং বিভিন্ন বুয়েট থেকে শুরু করে ওখানে মেডিকেল, ঢাকা মেডিকেল থেকে শুরু করে সব জায়গা চিকা মারতো, কিন্তু বামরাই বেশি এবং এত সুন্দর সুন্দর কথা লিখতো। আমি রিক্সা ভাড়া করে রিক্সায় বসে বসে আমি ওই চিকাগুলো আমি খাতায় তুলতাম। আমি সেই দিন সেই সময়ের আমি এটাকে স্লোগানকে আমি একটা উন্নত মানের শিল্প মনে করি। সেই উন্নত মানের শিল্প যখন এত পদদলিত হয়েছে, এত নোংরা ভাষণে চলে গেছে, আমি আর মনে করি না বাংলাদেশে কোনো গণতন্ত্র তো দূরের কথা, কোনো তন্ত্র আছে কিনা আমি এটাই জানি না। এইখানে মবের রাজত্ব চলছে। মবের রাজত্বই যদি না চলতো, যে কথাটা কিছুক্ষণ আগে হলো, আপনি দেখেন পুলিশের নথি থেকে জানা যায় সেপ্টেম্বর 24 থেকে জুন 25, এই 10 মাসে খুন হয়েছে 3554টি, নারী ও শিশু নির্যাতন হয়েছে 12,726টি, ধর্ষণ হয়েছে 4,105টি, অপহরণ হয়েছে 819টি, চোরাচালান হয়েছে 1730টি, দস্যুতা হয়েছে 1526টি, মাদকের অ্যারেস্ট হয়েছে 38,176টি, চুরি হয়েছে 7,310টি, ডাকাতি হয়েছে 610টি, দাঙ্গা হয়েছে 97টি। এখন আমার কথা হচ্ছে, এই যে 150-200 যে মবের কথা বলে যে বিএনপিতে এত লোক মারা গেছে, আভ্যন্তরীণ কুন্দলে অমুকের এত লোক মারা গেছে, 3,554, এটা শুধু পুলিশের খাতায়। পুলিশের খাতার বাইরেও কিন্তু অনেক ঝগড়া হয়, অনেক কিছু হয়, অনেক চোরাচালান হয়, যেটা হুম। পুলিশ পর্যন্ত যায় না। তার মানে অন্যভাবে কত বেশি হতে পারে আপনি চিন্তা করেন।